আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জগন্নাথপুরের প্রতিদিন এবং বাংলা টু লন্ডন টিভির পর্দায়। দর্শক, আমরা রয়েছি সুনামগঞ্জ জেলার শিল্পনগরী সাতক উপজেলার 13 নং বাদগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শখতিয়ারগাঁও গ্রামে। আপনারা হয়তো অনেকেই জানেন, বিগত কয়েকদিন আগে এই গ্রামের একটি যে ফেসবুকে বা বিভিন্ন নিউজ চ্যানেল সাংবাদিকদের আসলে যে নিউজগুলো দেখেছেন, এখানে আসলে মক্কা শরীফ, মদিনা শরীফ নিয়ে আসলে দরবার শরীফকে নিয়ে আসলে এই ধরনের কথা নিয়ে আসলে নিউজ কাভারেজ হয়েছে। সেটার আসলে গ্রামের বেশ কয়েকজন মুরব্বী সহ আহ, আমরা দেখেছি যে প্রতিবাদ করেছেন। আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি এই সখেরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বিয়ান এবং যুবক অনেকেই আছেন, যারাও আজকে এই বিষয়টি নিয়ে আসলে আলোকপাত করবেন। বিষয়টি কি সেটা আসলে আপনারা একটু জানবো। আপনারা জানেন যে আহ, এই গ্রামের এই যুক্তরাজ্য প্রবাসী জনাব গিয়াসউদ্দিন তালুকদার, ওনার বাড়িতে একটি দরবার শরীফ হয়েছিল। সেই দরবার শরীফ নিয়ে আসলে বিভিন্নভাবে যে কুৎসা রটনা হয়েছিল, বিভিন্নভাবে নিউজ কাভারেজ হয়েছে সেটার প্রতিবাদে, এবং গ্রামের মুরব্বিয়ানদের নিয়ে বিভিন্নভাবে যে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, ওনাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে এখানে বেশ কয়েকজন মুরব্বিয়ান গ্রামের 4 গোষ্ঠী রয়েছে সখতিয়ারগাঁও গ্রামে। প্রত্যেক গোষ্ঠী থেকে আসলে মুরব্বিয়ান এবং যুবক যারা ওনারাও রয়েছেন আজকে এই হাউজে। যাই হোক, আমরা শুরুতেই একটা কথা বলবো, যাকে নিয়ে আসলে এত আহ, কিছু হয়েছে, যুক্তরাজ্য প্রবাসী জনাব গিয়াসউদ্দিন তালুকদার। আসলে ঘটনাটা কি আমরা ওনার কাছ থেকে জানবো। আসলে মূল বিষয়টি আমরা যতটুকু এখান থেকে আমরা এই মুরব্বীদের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, তাদের বাইরে বাইরে পারিবারিক যে দ্বন্দ্ব রয়েছে, সেই পারিবারিক কলহের কারণেই কিন্তু গ্রামের মান সম্মান এবং গ্রামের মানুষদের নিয়ে মানহানি হচ্ছে, গ্রামের মান সম্মান যাচ্ছে, এরকমই আসলে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি। ওনাদের বক্তব্য থেকে আসলে বিস্তারিত উঠে আসবে। আমরা শুরুতেই গিয়াসউদ্দিন তালুকদার, ওনার কাছ থেকে আসলে আমরা বক্তব্য শুনবো। ঘটনাটা কি? কইন আপনি। আসসালামু আলাইকুম। আমি ওই শুরু হতাম নি। জি জি। আসসালামু আলাইকুম। গ্রামের ছোট বড় সবাইকে দেখতে আমি অনেক খুশি হয়েছি। আমার উপরে যে একটা ভিত্তিহীন কথা প্রচার করা হয়েছে ফেসবুক, এর কারণ হইল আমি মক্কা মদিনা এটা কোনোদিন আমি কইছি না। এটা মিথ্যা অপপ্রচার আমার উপরে তারা চালাইতেছে মানে ছোট করার জন্য। এখানে যে দরবার শরীফ হয়েছিল, আমি লন্ডন থাকি, তারা টাকা পয়সা দিছি, একটা সংগঠন করছিল তারা। আমি লন্ডন থেকে টাকা পয়সা দিছি, তারা এই টাকা পয়সা তারা আত্মসাৎ করছে। আমার এই টাকা পয়সার হিসাব তারা দিছে না, এবং সংগঠনটা তারা করছে, তারাও নাম বইছে আমার লইয়া। এই দরবার শরীফ তারা করতো ইসলামউদ্দিনে, ইসলামউদ্দিনের সংঘবঙ্গ যারা আছে তার নাম এরাই লইয়া। নাম মেনশন কইরা দিও। তার নাম হইল ইসলামউদ্দিন, বুরহানুদ্দিন, ইমাদ, রুফ, আবরু, আব্দুল মালিক, শফি, কামালনি, কামাল, আশিক, এবারে শাহেদ আলী। এরা আমার উপরে মিথ্যা অপবাদ তারা চালাইতেছে। কারণ এই টাকাগুলা যে ওই যে খাম করাইছে, আমি দরবার শরীফ বানাইছি, বাথরুম, টয়লেট, এই টাকাগুলার হিসাব তারা না দিতে পারায় তারা একটা প্ল্যান হইলে আমার উপরে মিথ্যা আত্মমত তুলছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলমান। আমি মাদ্রাসার টাকা পয়সা দিছি, মসজিদও টাকা পয়সা দিছি, রাস্তাও করছি গ্রামের মধ্যে, গ্রামে লইয়া মাদ্রাসা মসজিদ করছি। এখনো আমি মাদ্রাসার বেতন দিয়া বেড়াম। আমি রমজান মাসে 150 আমি ত্রাণও দেই, সব প্রুফ আছে। ত্রাণও দেই, আমি 5 ওয়াক্ত নামাজও করি, তাজুদের নামাজও করি, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান করি, মিলাদ কিয়াম। মানে গ্রামের মানুষে আমার পালা পায়, আমিও গ্রামের মানুষের পালা পাই। আমার ফেসবুকে সার্চ করলে আপনারা পাইবা। কারি সাহেব, ইমাম সাহেব লইয়া আমারে বক্তব্য রাখছেন, আমার ফেসবুকও আছে। তারা আমার উপরে তুলছে। এর বাদে গ্রামেরও অনেক জিনিস তারা ফেসবুকে কাটতে গ্রামের ভিডিও করতেছে। আমারও মানিজ্যত মারতেছে, গ্রামেরও মানিজ্যত মারতেছে। বিচারটা আমি দেশবাসীর কাছে, ফেসবুকের বন্ধুদের কাছে আমি বিচারটা দিলাম। আমি সঠিক বিচার পাইতাম, আমার আশাবাদী। আহ, আমার ক্ষেত তারা করে, আমার বাড়ি আত্মসাৎ করতো, আমার ক্ষেত করে
তারা দান ফান নেই, আমার দান ফান দেয় না। আমার একটা ফ্যামিলি আছে বাড়িতে, হিসেবে জিম্মি তালা থাকে, আর তারা গালাগালি করে, আমার সম্পদ আত্মসাৎ করার জন্য তারা প্ল্যান করতেছে। সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি মুসলমান, আমি ইলা হইমু কিলা, আমি মক্কা মদিনা যাইতাম, মেম্বার মুসাম্মদ মহিমা বেগম আমার সহ। আমরা প্রতিদিন নামাজ পড়ি, আল্লাহ কাছে দোয়া করি, মক্কা মদিনা যাইতাম। আর তারা যে কইছে বক্তব্য, মক্কা মদিনার কথা, মসজিদের কথা শুনছেন, মসজিদের কথা কইছে, আমিও মসজিদে নামাজও যাই, মসজিদও টাকা পয়সা সাত বেতন দেই, শুকর মাইলা আপনারা এখন আমার জনাব, আমরা সহধর্মিণী আসলে একটু মেম্বার জানতে চাই আপনার মুসাম্মদ কাছ তাই থেকে, কিছু কইবা, তাই গালাগালি না, করে, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার ছোট ভাই ইসলামউদ্দিন তালুকদার তিনি বলেছেন, বা আরো গ্রামের অনেকেই বলেছেন যে আপনি আপনার দরবার শরীফকে মক্কা মদিনার সাথে তুলনা করেছেন, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা মিথ্যা। আমি তো মক্কা মদিনার জন্য পাগল, আমি তো মুসলিম ভাই, মাদ্রাসাওয়ালা ভাই, মাদ্রাসা বেতন ভাইয়ে যেটা হইছে এটা সব চালাইছে। আমারও মানিজ্যত মারে, গ্রামেরও মানিজ্যত মারে, গ্রামেরও অনেক কিছু গবেষণা করে ওয়ার্লিং দেয়। আমি বাড়িতে উঠতে পারতাম না, এটা অডিও আছে, গ্রামের মানুষের কাছে আছে, আমার কাছেও আছে, মসজিদ কমিটির কাছে আমি বিচার দিছি, কৃষির কাছে বিচার দিছি, গ্রামের কাছে বিচার দিছি। আপনারা জিজ্ঞাও কথা গ্রামের মানুষে কইবা ইনশাআল্লাহ। আপনাদের কিন্তু পারিবারিক বিষয়, ভাই ভাইয়ের বাইরের কারণে বিষয় আমার থেকে, সম্পদ আত্মসাৎ করার লাগি আমার টাকা পয়সা মারছে, টাকা পয়সা হিসাব দিতে পারছে না কইরা এই প্ল্যান করছে, কইরা ফেসবুকে ছাড়ছে আমারে ছোট করার জন্য। আপনাদের ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিষয়, আসলে এটা যে গ্রাম ভিত্তিক বা গ্রামের মানুষ সেটা কিভাবে জড়িত হলো, বা কেনই বা গ্রামের মানুষকে গ্রামের এটা মানুষ জড়িত করা হলো? গ্রামের মানুষ কিভাবে জড়িত হইলো, গ্রামের মানুষ এগুলো তো কথা রক। গ্রামের মানুষের হাত থেকে গ্রামের মানুষের মাথায় মাথাইয়া তো গ্রামের মানুষও অন হইছেন, আমরা বইয়া এটা শেষ করিলু মানে, শেষ করিলু মানে এটা তোমরা নিজা নিজে পাঠ শেষ করিলু মানে তারা কথা আছে না, ওটা আবার ফেসবুকে চাইরা দিছে, গ্রামেরও ছোট করছে, আমারও ছোট করছে। এর বাদে গ্রামের মানুষে কইছেন তুই এটা কথা আর হর এটা ডিলিট করতে, ফেসবুকে চাললে এখানে আজম আলী মেম্বার সাহেব কইছেন, আমাদের ভাই যে বুরহান বুরহান রে কইছেন, তারা কইছে ডিলিট করাই মানে, এখন পর্যন্ত ডিলিট করাইছে না। গ্রামের কথা সারে ফেসবুক, আমার কথা মিথ্যা কথা, এটা গজবই কথা, আল্লাহর গজব করবে তার উপরে। গ্রামের কথা রাখে না, আমারও অসম্মানী করতে চায়, গ্রামের মানুষও খাটো করতে চায়, সঠিক তাহলে ডিলিট হচ্ছে না গ্রামের কথা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার সহধর্মিণী কিছু বলবেন এ বিষয়ে, এ ব্যাপারে? তাই তাই অতটুকু কইবা, তাইলে ফোন কইরা তাইলে গালাগালি করছে, আমার বাচ্চা বাচ্চারে গালাগালি করছে, আমরা দেশে আইলে আমরা হত্যা করব, অডিও আছে যে বাড়িতে উঠতে পারছে না, পানি ধরতো না, পানি ধরতো না, এই ধরনের ভিডিও আছে, আমি ফেসবুকে ছাড়ি না এখানে সরম, এর লাগি না আমি ফেসবুকে ছাড়লে আপনারা শুনলেন দেখলেন, আপনারা ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিও পাঠাই দেবো, ভাই মুরব্বীর কাছে এই ভিডিও গুলো মানে অডিও পাঠাই দিছি, মানে ওই মসজিদ কমিটির বিচারও দিছি, ঠিক আছে বিচার দিছি, গ্রামের ঠিক আছে বিচার দিছি, গ্রাম মানে না দিলাম আপনারা কাছে। আর আমার ওয়াইফের যে গালাগালি করে, আমার বাচ্চা কাচ্চারা গালাগালি করে, আমরা দেশে হইতাম না, তার উদ্দেশ্য হইলো সহায় সম্পদ টাকা পয়সা মারছে, এটা হিসাব দিতে পারছে না, হিসাব দিতে পারছে না হইয়া না, তার লাগি ডরে বাড়িতে তার মানে কোনো তার উপরে নাই, মামলা আছে, মদ গাঞ্জা এগুলা খায়, এগুলা গ্রামের মানুষ। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রসুল জ্ঞানী গুণী মানুষ এটা পুরা
মানুষ আছে ঈশার নামাজ হইলে আমি ঈশার নামাজের আগ পর্যন্ত মিলাদ কিয়াম করি। তাহলে এই মদিনা বলা হয় তারা হয়ে গেলে আমি মদিনা আল্লাহ আল্লাহ বলা হয় খাবাগর অন্তর আছে আর মানুষে হইবা আপনারা আমার স্পিকারের সুর আল্লাহ আল্লাহ আর তারা ওই জন্য আরো আরো অনেক কিছু হয়েছে এই জন্য আপনারা জিজ্ঞাসা করবেন আমার এই দরবার শরীফ আমি হইয়া আল্লাহ আল্লাহ সম্পূর্ণ আমার মানুষ আছে যাই হোক কতটুকু হইলাম ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য প্রদান করেছেন আমাদের মাধ্যমে। আমরা চেষ্টা করছি আপনারা যেটা সত্যি ধরার। আপনার সহধর্মিণী কিছু বলবেন কিনা এই ব্যাপারে? মাতিলা ও কান কইবেন আসসালামু আলাইকুম। এই ঘটনা সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই, আসলে ঘটনাটা কি কি হয়েছে। ঘটনা ভাই কিতা হইতাম, আমি তো আখতা ফেসবুকে দেখে তোবা হয়ে গেছি। শয়তানে কিভাবে এই মিথ্যা কথা এটা প্রচার করলো। আমরা বাংলাদেশে গেলে তো দেখায় চট্টগ্রামে দেখছেন বা আমার আয়াত না দেখছেন, আমার স্বামী কিলা চলটা কথা জানে তুলছে, এটা তো একবারে মিথ্যা কথা। এটা লইয়া চিন্তা করতে করতে তো আমরা জানের খাম শেষ হয়ে যাবে। তখন চাইলাম জানে সত্য কথা কথা বাড়াইয়া কেন এটা হলো, আমরা ওটাকে নেই তাও হওয়া দিল, এটার বিচার আমি চাই। আমার কাছে বিচার চাইলাম ওই নেটওয়ার্কে পারলো জানে এটা তো সব মিথ্যা কথা। শুনে ভাই ঠিক এবার আছে, দরবার শরীফ লইয়া আমারও কেন কিতা করছে, আমিও বলি কেন সামিল আছি, কিতা কিতা হয় সামিল আছি কেন আমি টাকা পয়সা কিতা কিতা হয় আপনারা দেখোকা, শুনে দেখোকা আমরা তো কেমন মানুষ তো সকলেই জানা আছে। তাও গেলে আমি কিতা করছি, আমার স্বামী কিতা করছো, মাঝন পাঁচজন নামাজ পড়ো, মাঝ আমরা পড়লাম, তারা ইতা করতো 30টা বছর তারা খাবাইলাম পিন্দাইলাম সম্পদ কইরা দিলাম, আজকে কষ্ট পাইতাছে। আরে ভুল তখন বুঝতে হবে। আমি গান লইয়া ভালো লাগে ভালো আছে স্বামীটা আবার মারতে আছে, এটা বিচার আমি দেশে যাইতাম না যাইতে কথা কইরা আমরা দেশও না যাই, কষ্ট তারা চেষ্টা করেন, আমরা ঘর বাড়ি সম্পদ তারা দখল করতেছে। কত বড় মিথ্যা কথা তুলছে, তাই এটা সহ্য করার মতো নাই ভাই। আমার কাছে আমি বিচার চাই। এইগুলা ছোট আমি হয়েছি না জীবনে, আমার বাইরে বাড়ি গিয়ে দেখুন জন্য আমরা একটা মান সম্মান আছে, ইজ্জত আছে। তখন ছোট হইমু শক্তির ভাই আমি জীবনে কল্পনা করছিলাম। আমি বিচার দিলাম শক্তির ঘরে যে সহ লাগে আমার গ্রাম, আমি নিজের গ্রাম মনে হইটা যতটুকু করছি, আমার স্বামীও ততটুকু করছে, ওরা ছোট করছে তারা আমরা রে আমি হইতাম আপনারা রে। আপনারা দেখো আর সারা দিন রাত দেখো জন্য লাগালি আপনারা করে আমার বোন একটা আনছি বন্ধ আছে গা পাইকা খালা বাড়া ওরা ইয়াতাই বাড়ায় না লাগালি করে আমার বাচ্চাদের লইয়া আমি গেলাম তারা মদ গাঞ্জা খায় তারা।
যাই হোক দর্শক, আমরা যাদের সাথে আসলে এই ঘটনা, বিশেষ করে গীতিকার এবং যুক্তরাজ্য প্রবাসী গিয়াসউদ্দিন তালুকদার, আসলে ওনার কাছ থেকে এবং ওনার সহধর্মিণী ওনার আমরা বক্তব্য নিয়েছি, আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং গ্রামের যারা মুরব্বিয়ান রয়েছেন আমরা ওনাদের কাছ থেকে আসলে এই যে ঘটনা সম্পর্কে আমরা একটু জানবো, ঘটনা কি তাদেরও আমরা বক্তব্য শুনবো। সালামু আলাইকুম। আজকে আমরা যে লাইভ আসছি, লন্ডন প্রবাসী গিয়াসউদ্দিন তালুকদার, তাই লন্ডন প্রবাসও তখন তাইনের ফ্যামিলি লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া, তাইনের ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়া দিলাইছেন, নাতিও হইছে। আজকে তাই দুঃখ প্রকাশ করছেন গ্রামবাসীর কাছে, যেন তাই বাদ কাজে লিখিত, বরন্ত এটা তাইনের মানহানির সমস্যা হয়েছে, বরন্ত বাচ্চা কাচ্চার কাছে লজ্জিত হয়েছেন, দেশবাসীর কাছে লজ্জিত হয়েছেন, এলাকার কাছে লজ্জিত হয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাঝে যে প্রচার করা হয়েছে বিশ্বের কাছে তাই খুব লজ্জিত। তাইনের মানহানির ধরছে, বরন্ত তাই নাই পরিবার লইয়া, সহ পরিবার লইয়া চলাফেরা করেন, কারো কাছে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই। আজকে তাইন গ্রামবাসীর কাছে তাই দর্শন যেন সবাই আছেন আপনারা, আমি যদি বাদ থাকি আমার বাদের গান কইবেন, আর বাল হইলে বালা গান কইবেন। আর বিষয়টা হইল তারা বাই বাই, আমরা গ্রামবাসী আছি, প্রতিবেশী আছি, সবাই একে অন্য আত্মীয় স্বজন আছি, আপনজন আছি। তারা যদি আজকে বাই বাই বিষয় থাকে, আমরা হয়তো সহযোগিতা করতাম পারি, সাহায্য করতাম পারি শারীরিক, আমরা তো কারো প্রতিবাদী হইতে পারি না। কিন্তু গ্রাম বান্ধা থাকলে দুঃখে সুখে মানুষ সবাই একজনের প্রতিবেশী আরেকজন আছে। গিয়াসউদ্দিন ভাই এবং তাইনের ওয়াইফে যা কইছেন, আমরা এইসব কাজে কোনো সময় তাইন দেখছি না। তাইন দেশও আইলে আল্লাহ আল্লাহ করই, হয়তো জিকির আজাদ করেন। নমাজ তো আমি দেখছি 5 ওয়াক্ত মুসল্লিয়ারা কইতে পারবা, 5 ওয়াক্ত আমার এখানে নমাজি, 500 মসজিদও আছেন, ইমাম সাহেব 4টা মসজিদ আমরা একটা গ্রামও আছে। প্রত্যেকেও জানেন তাই নাইলে তাইনের নমাজের পাবি, বাজারও বেশ যাই না, ও বাড়িতে তাকই, আর কোনো কাজে কর্মে ধরলে বাজারও যাই। আর নমাজ এরপরে তাই আমরা যে সময় যে সহযোগিতা চাইছি, শারীরিক সাহায্য চাইছি, আমরা অবশ্য তাইনের কাছে বিশ্বাস আছে আমরা পাইছি। আমরা যে সময় মাদ্রাসা করি তাইনটা কইলাম, ভাই আমরা একটা মাদ্রাসা করতাম, আমরা একটু সাহায্য করো। তাই একটা ছাদ নির্মাণ হইয়া দিছেন, পরবর্তীতে আরো একটা কক দিছেন বানাইয়া। পরবর্তীতে গ্রামবাসী তাইছেন, আওয়ার পরে হলেও কইছেন আমরা রাস্তার সমস্যা হয়ে তাই 1.5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করছেন। কিস্তি মসজিদ আইছেন, গ্যালাস লাগাই তো 10,000 টাকা দিয়ে সাহায্য করছে, গরিব গারবারে সাহায্য করা। আমরা অতটুকু জানি, কিন্তু বাদ কার মেয়েদের এটা সব ভিত্তিহীন এবং মিথ্যা, আমরা আজ পর্যন্ত শুনছি না, আমরা জানি না, কেউ জানি না। আরো আসেন গ্রামের মুরব্বিয়ান, বিশেষ মুরব্বিয়ান আসেন, সবাই কইবানে। আর প্রত্যেকেরও একটা মানহানি আছে, মান সম্মান আছে, এটা ভিত্তিহীন কথা এবং এটা বানোয়াট কথা দিয়া একজনের মানহানি মারা আর সম্মান মারা, এটা একটা দুঃখজনক ব্যাপার এবং এটা আল্লাহর কাছে দায়ীও থাকা। আর আমরা কারোবাতি প্রতিবাদী হইয়া কারোবাতি মিথ্যা আর কারোবাতি সত্য ধরার না, আমরা যার সত্য আছে যে গ্রামবাসী আছে, মিডিয়ার আছে, বরন্ত গ্রামের মুরব্বিয়ান আছে, এই গ্রামের একটা মানহানি আছে, ইজ্জত আছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিশ্বের মাঝে যে একটা লাইভ তারা করছে ফ্যামিলিগত বিষয়টা, কিন্তু দইরা বইছে গ্রামের পক্ষ থেকে, কিন্তু আমরা গ্রামবাসী আজ পর্যন্ত কিচ্ছু জানি না। এখানে আরো মুরব্বিয়ান আছেন, তারা কইবেন যদি জানেন কিছু। আমি একজন ব্যক্তিগতভাবে আমার গ্রামের পক্ষ থেকে জানি, অত সমাজও চলাফেরা করি, বিচার আচরও চলাফেরা করি, আমরা এটা কোনো সময় জানি না। তারপরে আমার কাছে ইসলামউদ্দিন একদিন বলছিল, একটা বাজারও বইছি, একটা রেস্টুরেন্ট আমার এলাকা স্যার, বয়ার পরে তাই আইয়া হামাইছেন, আমরা 4-5 10-15 জন মানুষ ছিলাম, বালিয়াকান্দি, শক্তিরগাঁও, গিহুরার। তো আইয়া ইসলামউদ্দিন কয়, ভাই সাহেব আমি আইছি, ধরো আমার একটা ভিডিও আছে দেখো। বলে কিতা ভাই? বলে আমার ভাই নাস্তিক। বলে কিতা? বলে আমি একটা লাইভ করছি, ও ভিডিওটা দেখো। আর আমরা বলি ভাই হুন্ডে, এটা হলে ফ্যামিলিগত বিষয়, এটা পারে না বাজারে মাত্র। তোরা যদি ফ্যামিলিগত কিছু বিষয় থাকে, তা আমার যদি কথা কো, আমার একটু সুযোগ দেও, আমি বিচারির মাধ্যমে গ্রামের মই মুরব্বী আছেন, আপোষ মানো। আর ফ্যামিলিগত বিষয় তোমরা বাড়ির বই, আমরা গ্রামের মই মুরব্বী আগে বিষয়টা বুঝি। ওটা আমরা সমালোচনা কিছু করছি সামাজিকভাবে, ওটায় পকেটের ভিতরে মোবাইল দেখিয়া আর রেকর্ড কইরা ওটা হে সোশ্যাল মিডিয়ার মাঝে চাইরা দিয়ে আমরারও গ্রামের প্রতারক মনা কইরা আমরারও
বিচারিও দিন যে জিনিসটা আছে এইটারও মানহানির দোষ ধরছে। কেন ধরছে? আমরা লজ্জিত মানুষের কাছে এইসব মাত। আর সমালোচনা তো দুইটা পক্ষে যদি লাগে, একটা পক্ষের বুঝাইতে আবরকে হয়তো একটু মারতেও পারে। সমালোচনা সবাই সাধারণ কিছু করে, কইরা মানুষের একটু বুঝ পরামর্শ দেওয়ার না, একে অন্যরে বুঝাইতে গিয়ে একে অন্যর আবরকে এখন মারতে। এই জিনিসটা যদি মিডিয়ারও চালিতে আর এই দেশও বিচার চলবো নি, আর এই দেশও বিচার থাকবেন না। আপনারা দেশবাসী আছেন এবং এলাকাত আছেন এবং আরো গণ্যমান্য ব্যক্তি আছেন, বড় বড় বিচার হিসাবকল আছেন, তারাও এইটা বিবেক বিবেচনা করবা। এইরকম যদি রেকর্ড চলে আর এইরকম রেকর্ড যদি প্রচার করা চলে, দুনিয়ার তো আর চলাফেরা সম্ভব নাই। আমার অতটুকু। আর সবাই আছেন আর একদিন তাইনের ওয়াইফে তো কান্লা কইলা, তাইনের তো এটা লজ্জিত, তাইনের একটা নাতিয়সও আছে, জীবুত বিয়া দিছেন, দামান আছে। মিথ্যা অপবাদে তো এরকম মানুষের মানহানি মারাটা সম্ভব হয়েছে না। আর আমরা এখানে প্রতিবাদ করলাম, নিন্দা জানাইলাম এটার ভিত্তি নিতে। আসসালামু আলাইকুম। আপনারা যেন কইলা, সকলে কইলা করে কইলা বলে তো। আসসালামু আলাইকুম। ইনো উপস্থিত আছেন আমার শক্তিরগাঁও গ্রামবাসী মুরব্বী এবং যুব সকলের কাছে আমার আসসালামু আলাইকুম। এই যে বিষয়টা আমার গিয়াসউদ্দিন ভাই যে বিষয়টা নিয়ে কথাবার্তা এলাকাত আমাদের বাজারহাটে কিছু আমরা আপসী মাতমাত্রে যাই, এই জিনিসটা রেকর্ড করে নেটও ছাড়ে এবং প্রতারক মানা করে। আর যে বিষয়ে দরবার শরীফ মক্কা শরীফ নিয়ে মিলাইয়া অপবাদ ইসলাম উদ্দিন বা তার সঙ্গীরা করছে, এই সঙ্গীরা সম্পূর্ণভাবে মিথ্যা। এরা গার যে কোনো বাদ হামের লগে জড়িত এবং সবসময় এরা জড়িত যা কিছু আছে তারা গেছে অষ্টল এই আচরণ বিধি অবলম্বন করে এই গ্রামে চলাফেরা করে। আমরা এই যে রেকর্ডের বিষয় কিছু গ্রামের বিচার দেওয়ার পরেও এই বিচারটা এখন পর্যন্ত আমরা একটা সম্মততা দিছে না। এই দেশবাসীর কাছে আমার এটা প্রত্যাশা রইল। আর এই যে বিষয়ে মক্কা শরীফ দরবার শরীফ এটার প্রতি আমরা নিন্দা জানাইলাম। আর যে মানুষ লন্ডন প্রবাসী উনি খুব দানশীল, আমাদের মাদ্রাসা 7.5 লক্ষ টাকা ব্যয় করছেন, একটা রাস্তা আমাদের পাড়ার 1.5 লক্ষ টাকা দিছেন। প্রায় সময় গরিব গরবার সহযোগিতা যে এটা আমরা গ্রামের অনেক বর্তমান যে একটা মাদ্রাসার আমরা ইয়ান দিছি, ওই স্থানে আমরা একটা আশ্বাস দিছই বলে আসি, তোমরা গ্রামের মিল্লা সবাই মিল্লা ইয়ান দেও, আমরা সম্পূর্ণ আমি পরবর্তীতে আমি তোমরা দেখা ও বিল্লা আমার শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রামের মুরব্বিয়ান এবং দেশের বাইরে দেওয়া যারা আছেন সবার কাছে আমার আসসালামু আলাইকুম। আজকে যে লাইভটা করতেছি লন্ডন প্রবাসী গিয়াসউদ্দিন তালুকদার লাইভ করতেছি, উনি খুব অত্যন্ত ভালো মানুষ, এখন তাদের পরিবারও খুব ভালো মানুষ। এখন তারা দেশও আইলে অনেক গরিবরা পাশে দাঁড়াইছে, অনেক রাস্তাঘাটে সাহায্য করছে, মসজিদ মাদ্রাসায় সাহায্য করছে। আর এই যে কিছু কথাবার্তা, তারা একই ফ্যামিলির মানুষ, কিছু কথাবার্তা তারা কইতেছে গ্রামের মান সম্মান মারতেছে, এটা তারা ব্যক্তিগত হিসাবে তারা একটা প্রতারণা করতেছে। কিন্তু আমি এই সংগঠনের একজন, এই সংগঠন করতে গিয়া এই গিয়াসউদ্দিন সাহেবে অনেক টাকা পয়সা তারার মাধ্যমে দিচ্ছেন, তারাও এটা করছেন সংগঠন, তারা আমরা লইয়া এই ইসলামীদের সংগঠনও করছে। এখন এই সংগঠনের মাধ্যমে এ নিজেও কর যে এইটার মাঝে কুকাণ্ড কুসংস্থা কার্যকলাপ করার। আমরা তো এই সমস্ত জিনিস জানি না, আমরা জানি লন্ডন হিসাব আইলে এই সংগঠনের এই যে দরবার শরীফের মাঝে তাই জিকির আজকার করই, এই বালা মন্তব্য করই, এই দরবার শরীফের মাঝে কোনো এই সমস্ত কার্যকলাপ হয় না। সবসময় তাই 5 ওয়াক্ত নামাজ পড়ই আর গড়ি গড়ার ফাঁসে দাঁড়াই। যে সমস্ত কথাবার্তা দেবা যারা কইছে এটা সব বানুয়াটি, সব মিথ্যা কথা। এরা গরিবের ফাঁসে তারা সব সময় দাঁড়ায়, তারা অনেক ভালো মানুষ। আমরা এই সমস্ত জিনিস জানি না, আমরা এই সমস্ত জিনিস জানি না যে বা যারা এটা হইতেছে লাইফের মাধ্যমে, এরা কোনো গ্রামের পক্ষ থেকে হয় না, এরা এক দুইজন মানুষ এটা বিভিন্ন সল্লা দিয়া তারা প্রযুক্তি কথাবার্তা খোয়াইছে। আজকে যাবা যারা আমরা এটার মাঝে আছি, আমরা অনেক মুরব্বী লইয়া আছি গ্রামের পক্ষ থেকে, আমরা এই জিনিসটা করাম। গিয়াসউদ্দিন সাহেবের এই ধরনের কোনো নেশার নাই, এই ধরনের কোনো কার্যকলাপ নাই।
আমি দেশবাসীর কাছে এবং সোশ্যাল মিডিয়ার কাছে আমরা এটা বিচার চাইলাম। সেই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামের মুরব্বিয়ান, দেশবাসীর কাছে আসসালামু আলাইকুম। আমি এই সংগঠনের একজন, এই কেশউদ্দিন তালুকদার প্রবাসী। তাই অন্তত বালা মানুষ, তাই আইলে আল্লাহ রসুলের গুণগান গাইন, আমরাও যাই। তাই এই দানশীল মানুষ, মাদ্রাসাত অনেক টাকা দিয়েছেন, রাস্তাঘাটে দিয়েছেন। তার সম্বন্ধে একটা তুলছেন, এটা মিথ্যা অপবাদ। আমরা এটা নিন্দা জানাইলাম। দেশবাসীর কাছে আপনারা বিবেচনা করবেন, অন্তত বালা মানুষ। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে একটু আমরা জানাইলাম। আসসালামু আলাইকুম। আসলে ওই আমার এখানে কিছু খাওয়ার নাই। যারা আমরা এখানে শক্তিরগাঁও গ্রামের মুরব্বিয়ান যুবক সকলও আছেন, তারা যেভাবে কইছেন অত্যন্ত সুন্দর করে কইছেন। আর আমি একজন বাউল হিসাবে অতটুকু কইতাম পারি যে আমরা যতক্ষণ কান্দে লইয়া বইছি, আমরা জিগির আজকার মিলাদ মাহফিল করছি, এর ভিতরে এই ধরনের কোনো দুষ্কৃতি, কোনো কাজে গিয়াসউদ্দিন তালুকদার যে কাণ্ডে আমরা দেখছি না বা পাইছিও না। কোনো বেটিন চেটিন লইয়াও তাই বইতে এই ধরনের কোনো কালচার তানের মাঝে পাইছি না। অতটুকু আমি কইতাম পারি। আমরা যতটুকু পারি আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের মধ্যে যে যা পারি দুই একটা গান কালাম গাইছি। প্রথমে মিলাদ, আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের উপরে, পরে দোয়া মোনাজাত কইরা, পরে আমরা যে জেলা পারছি দুই একটা গান কালাম গাইছি। কতটুকু জানি তান্ডে কোনো খারাপ কাজে দেখছি না বা এই ধরনের কোনো শুনছিও না কোনোদিন। ও আদ্রা যেগুলা শুনলাম গ্রামবাসী হইছেন, আপনারা লাইভের মাধ্যমে বিশ্বের মানুষের দেখরা বা শুনবা। আমি একজনে অতটুকু কইলাম যে আমার জানা মতে উনি ভালো, যেভাবে তিনি আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের মাঝে যে সময়টা খাটাই নিজে শোয়াইলে, মাঝে মধ্যে আমার খবর দিলে আই, তাদের সাথে বই, যতটুকু আমরা আমাদের আছে আমরা চেষ্টা করি দুই একটা গান কালাম, এইটাই। আর কোনো খারাপ কাজে কান্দে পাইছিও না, শুনছিও না এর আগে। আমার কতটুকু কথা। বাকি আপনারা আমাদের তারা শক্তিরগাঁও গ্রামের মুরব্বী সকল আছেন, তার কাছ থেকে আপনারা আরো ভালো বুঝতে পারবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি গসেদ্দিনের চাচা। আমি জানি গসেদ্দিন বালা মানুষ, বাদ কামে জড়িত ইসলামউদ্দিন বুরফান। আমি জানি গসেদ্দিন কোনদিন বাদ কামে জড়িত নাই। গসেদ্দিনে সবসময় মানুষের উপকার করে, দান দক্ষিণা করে। এটা সব মিথ্যা কথা, আমি এটা জানি। সরাসরি বানাইছে ইসলামউদ্দিন বুরফানি। গসেদ্দিনে টেকা দিছে, টেকা দিতে গিয়েও বেজালাইছে। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আছি শক্তিরগাঁও গ্রামের মুরব্বী যারা আছি, ইনশাল্লাহ আমরা উপস্থিত। আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের আমরা ডাকলা গ্রামের সকলে যে আজকের প্রায় কতদিনের লাইভ হয়েছে, লাইভের কারণে আসলে পূর্বান্তিক কেউ দিবার লোক আমার চলা মসজিদে মাদ্রাসা সব দিকেও আর লন্ডন যাওয়া বাদে ওটায় 7 থেকে 8 লাখ টাকা আমরা মাদ্রাসা দিচ্ছেন, ঢালাই করছি আমরা। এরপরে 8টা রুম করিয়া দিচ্ছেন, আরো 3 লক্ষ টাকা দিয়ে প্রায় 8-10 লাখ টাকা আমরা মাদ্রাসা দিচ্ছেন। মসজিদ ও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ওটায়
সহযোগিতা করেন গ্রাম নি। ওই যে মদ গাঞ্জা এটা মিথ্যা, এটা কোনো ওরা এটা মানে কোনো আর্স নাই। আসলে ওরা ফাঁসত নমাজ পড়ে আমার লগে ওরা চলে, মাদ্রাসা মসজিদ সব দিকে সোলাউড়া দিকে ওটা এইদিকে না। আর বিভিন্ন যে মদ গাঞ্জা এটা নাই ওটা, এটা বালা ফাঁসত নমাজরে ওটায়। আর আমি মনে করি গ্রামে যারা আছে ওগুলোও ও কথা কইব, যারা এই ধরনের নাই হইতো নাই। তো বলে আমি বক্তব্য রাখলাম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে গিয়াসউদ্দিন তালুকদার সাহেব আমরা গ্রামের অনেকের কাছে ফোন দিয়া যে ঠান্ডে নাস্তিক বা বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মাঝে আসছে। উনি কিন্তু আজকে আমরা গ্রামবাসীদের জড়ো করতে ফোন দেয়, যদি আমি নাস্তিক হই তাহলে আমরা এই এলাকার ভিতরে আমার কোনো বসবাস নাই, আমরা উচিত বিচারখান দীক্ষা দেব। তো বিষয়টা হইছে গিয়া এই বাংলার মাটিতে কোনো নাস্তিক বসবাস করতে পারে নাই। আমরা আটফাড়ার ভিতরেও জানি কোনো নাস্তিক নাই। যদি উনি নাস্তিকের খাতারও থাকে তাহলে আমি আহ্বান করব এই ফ্যামিলির দেবা যারা আছেন আপনারা উভয় পক্ষে আমরার সাথে বসেন, গ্রামের সাথে আমরা গ্রামে বিচার কইরা আমরা চিন্তাধারা করবো যে এই রাস্তা থেকে আপনারা কিভাবে পার করা যায়। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা একই ফ্যামিলির মানুষ, আপনারা আর সম্প্রচারটা করা আসলে গিয়াসউদ্দিন ভাই যে বিষয়টা মদ গাঞ্জা সোশ্যাল মিডিয়ার মাঝে আইছে এগুলা কিন্তু আমরা ওনারে পাইছি না। উনি আমার যে পরিজ্ঞান সত্য, আর ওই যে মদ গাঞ্জা এগুলা আসলে ভিত্তিহীন কথাটা। তো আমি আহ্বান করবো এই ফ্যামিলির যারা আছেন, আমরা গ্রামের একটা মানসম্মান আছে, যাতে মানসম্মানটা নষ্ট না হয় আপনারা সোশ্যাল মিডিয়ার মাঝে এগুলা সম্প্রচারটা করবে না। যদি আপনারা একটা গোষ্ঠী আছে, যদি ওনারা ব্যর্থ হয়, আমরা একটা গ্রাম আছি, যদিও আমরা গ্রাম ব্যর্থ হই তাহলে আমরা আটপাড়া লইয়া আছি, আটপাড়া দিয়ে আমরা এই বিষয়গুলা দেখব। তবে বিশেষ করে আবারও কইরাম যে নাস্তিকের জায়গা বাংলাদেশও নাই, আর এটা শাহজালালের মাটি, নাস্তিকের জায়গা নাই। তবে মুগ্ধি মাত্রা নাস্তিক আস্তিক এটা হওয়ার দরকার নাই রে ভাই। আমি মনে করি যে আমরা গ্রামবান যাইছি, আপনারা আউকা, আর আমরা সমাধান করি, একই ফ্যামিলির মানুষ, একই মায়ের ফের থেকে আমরা বাড়াইয়া আইছি, অতটুকু আমার খোয়া আপনারা বারবারও আমি আহ্বান করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কইতে চাইছি যে আমার ভাই গিয়াসউদ্দিন তালুকদার উনি কোনো মদ গাঞ্জা খায় না, মদ গাঞ্জা খায় না, বিচারা ভালো মানুষ, বুঝছেননি? বিচারায় 8 লক্ষ টাকা দিছি আমরা মাদ্রাসাত, এবারে রাস্তার মধ্যে আর 1.5 লক্ষ টাকা দিছি, বুঝছেননি? এর মধ্যে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রামবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই, কিন্তু গিয়াসউদ্দিন তালুকদার অত্যন্ত ভালো মানুষ। উনি মদ গাঞ্জার সাথে জড়িত যে আছেন আমরা কেউ জানা নাই। আর বিভিন্ন প্রতিষ্ঠানও উনি অর্থনৈতিক সাহায্য কইরা আইতেছেন সবসময়। আমরা একটা রাস্তায় 1.5 লক্ষ টাকা দিচ্ছেন, এতটুকু আমার জানা। উনি অত্যন্ত ভালো মানুষ, মদ গাঞ্জা বা বাদ কোনো আচরণের সাথে উনি জড়িত নাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই তালুকদার। আমরা গ্রাম বইছি, বইয়া আমরা এই জিনিসটারে আমরা দেখলাম যে আগে দিয়ে যে তরজনে যত কথা কইসন বেশি বললাম পাহরতাম না, সব কত ভাষা। আর আমিও সঙ্গর একজন পাঞ্জতন বইতাম। তুমি চিনবাই, এটা আমার সামুদ্রার আছে গ্রামের লোকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ বাংলা টু চ্যানেল। এখন আমার জানা মতো গিয়াসউদ্দিন ভাই ভালো মানুষ, এবারটা দানশীল, আমাদের মাদ্রাসায় অর্থায়নে সাহায্য করেছেন, রাস্তায় 1.5 লক্ষ টাকা সাহায্য করেছেন। আমরা জানি উনি খুব ভালো মানুষ। এখন এই যে মিথ্যা অপবাদ যত কিছু ছড়ানো হয়েছে, এটা বানোয়াট। আমার ব্যক্তিগতভাবে এতটুকু জানা। আসসালামু আলাইকুম। না 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 না, আমি কই জানি না। যাই হোক দর্শক, আজকের এই প্রতিবাদ সবার শেষ মুহূর্তে আমরা গ্রামের অনেক মুরব্বিয়ান এবং যুবক যারা রয়েছেন ওদের সাথে কথা বলেছি। এই বিষয় সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, শুরুতে আসলে যে উপস্থাপনা যে কথাগুলো বলেছিলাম ওনাদের কাছ থেকে আমরা শুরুতে যেটি পেয়েছিলাম, যে তথ্য পেয়েছি, গিয়াসউদ্দিন তালুকদার প্রবাসী মানুষ। তিনি প্রবাসী থেকে দেশের জন্য, নিজের গ্রামের জন্য সব সময় কাজ করেন, গ্রামের মানুষের পাশে থাকেন, দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করেন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় তিনি সবসময় সহযোগিতা করেন। এই ধরনের আসলে এই মানুষের জন্য আসলে গ্রামে অনেক উপকৃত হয়েছে। গ্রামের মুরব্বিয়ান যারা আছেন ওনাদের কাছ থেকে শুনেছি, যুবক যারা আছেন ওনাদের কাছ থেকে শুনেছি। দরবার শরীফ নিয়ে যে কথাটি আসলে ওনাদের বক্তব্যে উঠে এসেছে, যে দরবার শরীফ, ইসলামউদ্দিন এবং বুরহানুদ্দিন, ওনারা 3 ভাইয়ে মিলে আসলে এই দরবার শরীফটা তারা নির্মাণ করেছিলেন। যদিও অর্থের যোগানদাতা হিসাবে ছিলেন গিয়াসউদ্দিন তালুকদার, সেজন্য আসলে তিনি অর্থ দিয়েছেন প্রবাস থেকে এবং ওনারা এই দরবার শরীফ নির্মাণ করেছিলেন। এবং সেখানে ইসলামিক যে রীতি অনুযায়ী যে গান, সেগুলো আসলে হয়েছে, আমরা ওনাদের কাছ থেকে শুনেছি। এবং কোনো অসামাজিক কার্যকলাপ হয় নাই, ওনারা প্রত্যেকেই ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং প্রবাসী যিনি, যার বিরুদ্ধে এত কিছু হয়েছে, তিনি দেশবাসী এবং প্রশাসনের কাছে, গ্রামবাসীর কাছে বিচার চেয়েছেন, যে ওনার বিরুদ্ধে যে রটনা চড়ানো হচ্ছে, ওনার ভাইয়েরা যে মিথ্যা অপবাদ দিচ্ছে, সেটার বিচার উনি চেয়েছেন, ওনার সহধর্মিনী বিচার চেয়েছেন। যাই হোক, আমরাও চাই গ্রামের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দরভাবে আমাদের সমাজ ব্যবস্থায় যাতে এই ধরনের বাধা বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা গ্রামের যারা মুরব্বিয়ান রয়েছেন এবং প্রশাসন সহ সবার কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি, যাতে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর কোনো লেখালেখি না হয়, কোনো নিউজ কাভারেজ না হয়। এটাই আসলে গ্রামবাসী প্রত্যাশা রাখছেন। যাই হোক দর্শক, আমরা যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আসলে সেটা কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা এটা বলতে পারি, গ্রামের যারা এখানে আছেন, যেটা বলেছেন, ওনারা প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা, হয়তো ওনার গিয়াসউদ্দিন বা ইসলামউদ্দিন ওনার পরিবারের কেউ এখানে নেই, এখানে অন্য গোষ্ঠী, অন্য পরিবারের লোকজন রয়েছেন, ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে সাতকের শক্তেরগাঁও গ্রাম থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।